এই পা থেকে ওই পায়ে বল গড়াচ্ছে মাঠ জুড়ে। আর এই খেলাটি খেলছেন ছেলের বাবা বনাম মেয়ের বাবা। টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল এক অদ্ভুত প্রতিযোগিতা, ছেলের বাবা বনাম মেয়ের বাবা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। ব্যতিক্রম এই টুর্নামেন্ট দেখতে শত শত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিন্ন লাগতেছে বলতে এর আগে কখনো আমরা দেখি নাই বা শুনি নাই যে ছেলের বাপ বনাম মেয়ের বাপ। আমরা আর মনে হয় যে আমরা ফার্স্ট ছেলের বাপ বনাম মেয়ের বাপ। ছেলের বাবা বনাম মেয়ের বাবা ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে ছুটে আসেন নানা বয়সী নারী পুরুষ। মেয়েকে নিয়ে আসছে আমরা, যারা মেয়ের বাপ তারা মেয়েকে নিয়ে আসছি, যারা ছেলের বাপ তারা ছেলের নিয়ে আসছে। স্থানীয় যুবকদের আয়োজনে গত 12 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনে জমকালো আয়োজনে টাঙ্গাইল পৌরসভার হাউজিং মাঠে অনুষ্ঠিত হয় ছেলের বাবা বনাম মেয়ের বাবাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা। টাঙ্গাইল হাউজিং মাঠ যে খেলা অনুষ্ঠিত হলো, সে খেলাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। আমার বয়সে আমি এই ভিন্নধর্মী খেলা দেখি নাই। 80 মিনিটের খেলায় শুরুতেই টানটান উত্তেজনা তৈরি হয়। খেলার প্রথমার্ধে 10 মিনিটে ছেলের বাবার দল গোল করে। কিন্তু 15 মিনিটে মেয়ের বাবা দলের খেলোয়াড়রা গোল করে সমতায় ফিরে আসে। খেলার 30 মিনিটে আবারও মেয়ের বাবা দল আরেকটি গোল করতে সক্ষম হয়। কিন্তু খেলার আর বাকি আছে কয়েক মিনিট, সেই মুহূর্তে আবারও ছেলের বাবা দল গোল করে খেলা সমতায় ফিরে আনেন। বিভিন্ন নামে ফুটবল মাঠে লড়াই দেখলেও ছেলের বাবা বনাম মেয়ের বাবা ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। খেলা দেখে খুশি দর্শকরাও। বিবাহিত বনাম অবিবাহিত খেলা আমরা প্রত্যেক সময় প্রত্যেক জায়গায় দেখেছি, কিন্তু এই ধরনের ছেলের বাপ বনাম মেয়ের বাপ এই ধরনের খেলা আমরা কখনো দেখি নাই। এই মেয়ের বাবার বনাম ছেলের বাবা খেলা আমার গর্ববোধ করি। আশা করি ভবিষ্যতে এরকম খেলা জানি আরো বাংলাদেশে সৃষ্টি হয়। এমন আয়োজনে আগামী প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবেন বলে মনে করেন এলাকাবাসী। ছেলেকে নিয়ে খেলা দেখার জন্য আসছি। আমার ছেলে এখানে উপস্থিত আছে। আমার ছেলে বলতেছে যে খেলার প্রতি তার উৎসাহ যাচ্ছে, সেও খেলবে। আয়োজকরা জানান মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। অতীতে প্রায় প্রতিদিন খেলাধুলার আয়োজন থাকলেও এখন আর সেই রকম খেলাধুলা নেই। যান্ত্রিক জীবনে কিছুটা আনন্দ দিতে এই আয়োজন করা হয়েছে। আবারও এমন আয়োজন করার আশ্বাস দেন আয়োজকরা। আমাদের স্লোগান ছিল মাদক মুক্ত সমাজ গড়ি। সেই সমাজের উদ্দেশ্যে এই প্রথম আমরা একটা খেলার আয়োজন করেছি। প্রত্যেক বছরই আমরা এভাবে আরো বড়ভাবে টুর্নামেন্ট আয়োজন করব বা আমরা আনন্দ করব, অনেক সুন্দরভাবে আমরা খেলাটা পরিচালনা করব।